আমি নিজেই ধরা দেবো বলে এসেছিলাম, শেষে আমার সঙ্গে পুলিশি চাল চাললি, বিশ্বাস করলি না? আমি নিজে ধরা না দিলে কেউ আমায় ধরতে পারবে না। শোন রাজা, 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 রাজা শোন। রাজা, খুব ব্যাড নিউজ স্যার। গতকাল আপনি যে ছেলেটিকে ধরে নিয়ে এসেছিলেন, সে ছেলেটি নেশা করতে না পেয়ে লকআপের ভেতর নিজেই গলায় দড়ি দিয়ে মারা গেছে। না, সকলের চোখের সামনে এরকম একটা ঘটনা ঘটে গেল আর কেউ দেখতে পাওনি। অল ননসেন্স। তুমি না আমাকে কথা দিয়েছিলে আমার ছেলেকে ভালো করে দিয়ে আমার মুখে ফিরিয়ে দেবে। আমার ছেলেকে ফিরিয়ে দাও, আমার ছেলেকে ফিরিয়ে দাও, আমার ছেলেকে ফিরিয়ে দাও। আপনার ছেলেকে ফিরিয়ে দেবার ক্ষমতা আমার নেই মা, তবে আজ থেকে এই এলাকায় কোনো মা আর কোনো দিনও চোখের জল ফেলবে না। মে আই কাম ইন স্যার? আরে এসো এসো। তারপর কি ঠিক করলে? এই এলাকার সমস্ত ক্রিমিনালদের ফাইল আমার চার্জে দিয়ে দিন স্যার। হ্যাঁ স্যার, ইনক্লুডিং রাজা চৌধুরীর ফাইল। তাহলে তুমি ডিসাইড করে এসছো যে রাজার কেসটা তুমি নেবে? ইয়েস স্যার। আপনি আমাকে আশীর্বাদ করুন। অল দ্য বেস্ট এন্ড গুড লাক টু ইউ। থ্যাংক ইউ। যে করেই হোক ওই ইন্সপেক্টর জয়কে শেষ করে দিতে হবে। জি, আপনার শুধু একটা অর্ডার চাই। আসল बाग के आसार समय हमें खबर दे दीजिए बद्री बाबू। राजा के। अरे सत्यनाथ, ये तुमने क्या किया? राजा पुलिस ऑफिसर जिगरी दोस्त। हाँ, वो दोनों एक साथ कॉलेज में पढ़ाशोना भी किया। রাজা, শুধু কলেজ নয়, স্কুল থেকে কলেজ পর্যন্ত আমরা একসঙ্গে পড়েছি, একটা বল নিয়ে দুজনে খেলেছি, আর একই থালায় একসঙ্গে খেয়েছি। একজন ইন্সপেক্টরকে শেষ করলেই কি সব সমস্যার সমাধান হয়ে যাবে? একটা কথা সবাইকে বলে যাই, জয়ের যদি কোনোদিন কিছু হয় তাহলে সবার চিতা কিন্তু আমি একসাথে জ্বালিয়ে দেব, আর তাতে জল দিয়ে নেভাবানো কেউ থাকবে না। তুমি বলো মা, আমি এখন কি করব? আমি মা হয়ে বলছি, তুই তোর কর্তব্য পুরো করবি। রাজা আমার ছেলে, কিন্তু সে যেন তোর অপরাধের শাস্তি অপরাধী হিসেবেই পায়। তুমি আমাকে আশীর্বাদ করো মা, আমি যাতে দুর্বল হয়ে না পড়ি। আমি তোকে আশীর্বাদ করছি, যদি দরকার হয় গুলি চালাতেও যেন তোর হাত না কাঁপে। কিন্তু একটা কথা বলতে পারিস, আমার রাজা তো এমন ছিল না। কে তাকে এই পথে নিয়ে আসলো? কেঁদো না, আমি নিশ্চয়ই বার করব এই রহস্যের আসল নায়ককে। আমি জানি সে লোকটা কে। পায়েল? তুমি জানো? হ্যাঁ, সে লোকটার নাম দুর্গা দাস রায়। সে আমার বাবা। কি বলছো? না না, সে তো একজন নামকরা বড় লোক। সমাজের সব থেকে বড় লোকেরাই মুখে মুখোশেটে সব থেকে অসামাজিক কাজগুলো করে মা। কিন্তু প্রমাণ ছাড়া তো আমি কিচ্ছু করতে পারবো না। সে প্রমাণ আমি এনে দেবো, দরকার হলে আমি নিজেই কোর্টে দাঁড়িয়ে সাক্ষী দেব। তুমি সাক্ষী দেবে? মেয়ে হয়ে বাবার শাস্তি হলে কষ্ট তো পাবোই মা, কিন্তু একটা সান্ত্বনা তো থাকবে। ওই মানুষটার কোনো দিন আরেকটা রাজা তৈরি করতে পারবে না। কাঁদিস নে মা, কাঁদিস নে। তুই বরঞ্চ একবার রাজার সঙ্গে দেখা কর, তোরাই পারবি
ওকে ফিরিয়ে আনতে। লোকে গুন্ডা বদমাস যাই বলুক না কেন, আমি তো আমার ছেলেকে চিনি। ওই গুন্ডা বদমাশের বোনের সঙ্গে আমার হীরের টুকরো ছেলের আমি বিয়ে দেব না। আগে তো কাঁচের টুকরোও ছিল না, রাতারাতি একবারে হীরের টুকরো হয়ে গেল। তা তো হবেই, ছেলে বড় অফিসার হয়েছে, মোটা মাইনে পাচ্ছে, তাই না? আহা হা হা, তুমি তো স্বার্থপরের মতো কথা বলছো। হ্যাঁ তাই। আমার এই দিদির চোখ দুটো দিয়ে সব সময় আমায় বলে, ওরে অরুণা, জয়ের বিয়েটা তুই নিজেই ঠিক করে দিস। বাবা, অদ্ভুত ক্ষমতা তোমার। নাট্য কোম্পানিতে ভর্তি হলে টপ হিরোইন হতে তুমি। কি আমি অভিনয় করছি? তা নয় তো কি, যার ছবি দেখে আগে মুখ ঘোরাতে তার ছবিতেই মালা দিলে। ওসব বাজে কথা ছেড়ে দাও তো। এখন জয়ের বিয়ের কি হবে তাই তুমি বলো। কোনো মানুষ পিস্তল ছুরি নিয়ে জন্মায় না, হয়তো পরিস্থিতি তাকে উল্টো পথে নিয়ে গেছে। জয়ের বিয়ে যদি হয় তাহলে ওই রাজার বোনের সঙ্গেই হবে, ব্যাস। রাজা, তুমি তুমি এখানে কেন আসতে নেই? কেন এসেছো? কি সম্পর্ক আমার সাথে? সব সম্পর্কে কি নাম হয়? তবু যখন জানতে চাইছো বলি ভালোবাসার সম্পর্ক। কিন্তু আমি তো তোমাকে ভালোবাসি না, তুমি চলে যাও এখান থেকে। এটা কি তোমার মনের কথা রাজা? মন বলে আমার আজ আর কিছু নেই, সব শেষ হয়ে গেছে, ভুলে যাও। মেয়েরা তো জীবনে একবারই ভালোবাসে, আর সে ভালোবাসাকে সে কোনো দিনও ভুলতে পারে না। যে রাজাকে তুমি ভালোবাসতে সে রাজা মরে গেছে। না। হ্যাঁ, আমি একটা অভিশাপ। আমার সংস্পর্শে থাকলে তুমি একদিন আমার মতন জ্বলে পুড়ে ছাড়খাড় হয়ে যাবে। জন্ম হয়েছে এক নতুন রাজার। আমার কাছে ভালোবাসা বলে কোনো কিছু নেই, কোনো সম্পর্কের দাম নেই আমার কাছে। আমায় নাই বা ভালোবাসলে, কিন্তু তোমার মা, বাবা, ভাই, বোন, তোমার বন্ধু জয়, যে আজও তোমার পথ চেয়ে বসে আছে। মিথ্যে, সব মিথ্যে। যাকে আমি মনে করতাম আমার জীবনের সব থেকে বড় বন্ধু, আজকে সেই আমার সবচেয়ে বড় শত্রু। জীবনের সব কালি মুছে ফেলে আমি একটা নতুন জীবন শুরু করতে চেয়েছিলাম, কিন্তু সেই আমায় ভুল বুঝলো। যে জয়কে আমি সবচেয়ে বেশি ভালোবাসতাম সেই কিনা আমার বুকে বন্দুক তুলে ধরলো। না না রাজা, তুমি ভুল করছো। তুমি জয়কে ভুল বুঝছো। এসব আমার বাবার কারসাজি। তোমার বাবা? বল বল, সত্যি করে বল, রাজাকে কি করে ফাঁসিয়েছিলি বল, নালে মেরে ফেলবো। বল। ওই দিন। এবার উঠে পড়ে নটবর, আর কষ্ট করে দম বন্ধ করে পড়ে থাকার দরকার নেই। আমার এখন ছাগলের রক্ত লেগে আছে, এসব ছেড়ে নতুন জামা কাপড় পর। টাকা দাও। এরপর যদি তোকে এই শহরে দেখা যায় না, তাহলে কষ্ট করে দম বন্ধ করতে হবে না, বুঝলি? আমি তো দম বন্ধ করে দেবো। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।